এই দুনিয়াটা খুবই অদ্ভুত। গাড়ি, বাড়ি, এমনকি পথচারীরাও সব সাদা। সর্বত্র একই রং থাকায় রাস্তা পার হওয়ার জন্য কোনো ট্রাফিক লাইট নেই, ফলে প্রতিদিন ভয়ঙ্কর জ্যাম হয়। অর্থাৎ একদিন পর্যন্ত দুইজন বর্গাকার মানুষ হাঁটতে হাঁটতে অ্যাক্সিডেন্টালি ধাক্কা খেয়ে গেল। আশ্চর্যের বিষয়, তাদের শরীর সবুজ আর লাল হয়ে গেল। তাদের সঙ্গীরা হতবাক, এটাই ছিল প্রথমবার তারা রং দেখলো। ছোট সবুজ তৎক্ষণাৎ ছোট লালকে ধরে ফেললো এবং তাদের শরীর ঝটপট নীল হয়ে গেল। সঙ্গীরা হঠাৎ বুঝে গিয়ে তাদের অনুকরণ করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই পুরো শহর হলুদ আলোয় ঢেকে গেল। কিছু বর্গাকার মানুষ স্বেচ্ছাসেবক হয়ে লাল সবুজে রূপান্তরিত হলো। তারপর চৌরাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক লাইটের ভূমিকা পালন করলো। জ্যামের রাস্তাগুলো তৎক্ষণাৎ সুশৃঙ্খল হয়ে গেল। সবাই রং পাওয়ার পর থেকে বিরক্তিকর ক্লাসরুমগুলো জীবন্ত এবং মজাদার হয়ে উঠল। ব্ল্যাকবোর্ড আর সাদা নয়, বরং রঙিন রোবট মডেলে ভর্তি। রাস্তাগুলো আর একঘেয়ে নয়, মানুষরা নিজেদের পছন্দের রঙে রূপান্তরিত হয়ে শহরটাকে সবুজ লাল নীল করে তুলল। বাচ্চা হারিয়ে গেলে কি হবে? সবাই হাত ধরে রং পাস করে ভিড়ের মধ্যে নিজের সন্তান খুঁজে পেল। বর্গাকার মানুষরা দল বেঁধে জড়ো হয়ে রং বদলানো ঢেউ খেলতে শুরু করলো। ঠিক তখনই মাঝের ছোট বর্গাটা খুব উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাকের পুরনো রোগ ফিরে এলো। কিছুক্ষণ কাঁপুনির পর সে অজ্ঞান হয়ে গেল। ভিড় প্যানিক করে উন্মাদের মতো ঝলকানি শুরু করলো। দূরের অ্যাম্বুলেন্স সেটা দেখে রং বদলে দ্রুত দুর্ঘটনাস্থলে ছুটে এলো। ডাক্তার প্রথমে হাত দিয়ে চাপ দিল, কিন্তু কোনো সাড়া পেল না। সব বর্গাকার মানুষ একই নীল রঙে পরিণত হলো। তারপর রোগীকে রং পাস করলো। কিছুক্ষণের মধ্যেই ছোট বর্গ মানুষটি জেগে উঠল।